শেষ হয়েও হইল না শেষ। আজ ওভাল টেস্টের চতুর্থ দিনের খেলা শেষের পর এই পোস্ট ম্যাচ ভিডিওটা করতে গিয়ে এই দুটো রবি ঠাকুরের লাইন আমার মাথায় আসছে। মানে আজকে আমরা সবাই ভেবেছিলাম যে এই অ্যান্ডারসন তেন্ডুলকার ট্রফি হয়তো আজকেই শেষ হয়ে যাবে, মানে ইদার ওয়ে, আইদার ভারত জিতবে আর ইংল্যান্ড জিতবে, এবং এমনটা মনেও হচ্ছিল। মানে 95% অফ দ্য টাইম এই আজকের পুরো দিনের খেলায় এমনটাই মনে হচ্ছিল যে খেলা আজকে শেষ হয়ে যাবে। কিন্তু বলে না, নিয়তির লেখার কাছে আমরা সবাই অপারক। আজকে নিয়তির লেখা ছিল যে ম্যাচ কিন্তু পঞ্চম দিতে যাবে, এবং হোয়াট এ সিরিজ। মানে এই সিরিজটা, মানে আমি বলবো 2005 অ্যাশেজের কথা সবাই বলে, আমি মনে করছি এই সিরিজটা কিন্তু ওই লেভেলের এক্সাইটমেন্ট আমরা দেখেছি এই সিরিজ। এবং যখন এত ভালো একটা সিরিজ হয়েছে, অবভিয়াসলি একটা বক্স অফিস এন্ডিং এটা ডিজার্ভ করে, আর সেই বক্স অফিস এন্ডিংটাই কিন্তু আমরা হয়তো কালকে দেখতে পাবো। একসময় যখন জো রুট আর হ্যারি ব্রুক ব্যাট করছিলেন, আমাদের মনে হচ্ছিল যে মানে তৃতীয় সেশনে 1-1.5 ঘন্টার মধ্যেই তারা খেলা শেষ করে দেবে। কিন্তু তারপরে আমরা দেখলাম আকাশে একটু মেঘ গেল, পুরোনো বলটা একটু মুভ করতে শুরু করলো, এবং ইংল্যান্ড ব্যাটারদের কিছু কমপ্লিসেন্সিও আমরা দেখতে পেলাম। ওরা হয়তো একটু রিল্যাক্স হয়ে গেছিল, স্পেশালি জো রুট বলুন বা জেকব ব্যাথেল বলুন, এরা কিন্তু একটু রিল্যাক্স হয়ে গেছিল। তাদের শর্ট সিলেকশনে সেই জিনিসটা আমরা দেখলাম। আপনি কথায় বলে না যে ক্রিকেট কে কিন্তু কখনো তুমি ইউ ক্যানট টেক এনিথিং ফর গ্রান্টেড। ইফ ইউ টেক থিংস ফর গ্রান্টেড, ক্রিকেট উইল নট লেট ইউ ফরগেট দ্যাট। কাল যদি ইংল্যান্ড এই টেস্ট ম্যাচটা হারে, তাহলে কিন্তু ওই হ্যারি ব্রুক এবং জেকব ব্যাথেলের দুটো শট কিন্তু মানে তারা তাদের কেরিয়ারে শেষ দিন পর্যন্ত ভুলতে পারবে না। যাই হোক, মানে ম্যাচের যা পরিস্থিতি, 35 রান ইংল্যান্ডের জিততে বাকি, ভারতের 4টে উইকেট দরকার। ক্রিস ওকস ব্যাট করবেন, বাই দ্য ওয়ে তিনি মানে এক হাতে হলেও তিনি ব্যাট করতে নামবেন, এবং সেটারই ইন্ডিকেশন আজকে আমরা প্রেস কনফারেন্সে পেলাম। আজকে শেষের দিকে, ম্যাচের শেষের দিকে যখন বৃষ্টিটা এলো, আমার মনে হয় ভারতীয় দল হয়তো এটা এক্সপেক্ট করবে না, আইডিয়ালি চাইনি যে ম্যাচটা পঞ্চম দিনে যাক, কেননা তখন একটা মোমেন্টাম ভারতীয় দলের সাথে ছিল। জেমি স্মিথ আর ওভারটন কিন্তু মানে ওরা কিন্তু কমপ্লিটলি ব্যাকফুটে ছিল, বল ওয়াজ মুভিং অ্যারাউন্ড, মানে আমাদের বোলাররা ওদের কন্টিনিউ প্লে অ্যান্ড মিস হচ্ছিল। প্রসিদ্ধ কৃষ্ণা এবং মোহাম্মদ সিরাজ একটা ভালো রিদমের মধ্যে ছিলেন। 2 ওভার পরে সেকেন্ড নিউ বল ছিল, সেকেন্ড নিউ বল অ্যাভেলেবেল হতো, তার উপরে ওভারহেড কন্ডিশন আমাদের ফেভারে ছিল, তো সবকিছু আমাদের ফেভারে ছিল। এই এমন সময় যে বৃষ্টিটা হয়ে গেল, এবং বৃষ্টিটা হয়ে যাওয়ার পরে গ্রাউন্ডটা একটা মানে একটা খুব জোরে একটা মানে পাসিং শাওয়ার আমরা দেখলাম, এবং তাতেই আউটফিল্ডের যা অবস্থা হলো, সেই আউটফিল্ডের অবস্থা থেকে এটা ক্লিয়ার হয়ে গেল যে ম্যাচ পঞ্চম দিনে গড়াচ্ছে ইংল্যান্ড। আই থিঙ্ক আমার আজকে যে সিচুয়েশনে তারা ছিল, আমার মনে হয় না তারা মাইন্ড করবে পঞ্চম দিনে যেতে, কিন্তু পঞ্চম দিন সকালেই কিন্তু আবার তাদের কাছে অপশন থাকবে হেভি রোলারের, এবং হেভি রোলার অর্থাৎ যে লি ফর্টিস কে দিয়ে আমাদের এই টেস্ট ম্যাচের শুরু হয়েছিল, যে লি এখানকার হেড কিউরেটার, তিনি কিন্তু আলটিমেটলি এই টেস্ট ম্যাচে ভাগ্য রচনা করবেন। তার চালানো হেভি রোলার কিন্তু আমার মনে হয় ইংল্যান্ডকে একটা বড় অ্যাডভান্টেজ দেবে কাল সকালে, কারণ হেভি রোলারটা হওয়ার পর উইকেটটা একটু সেটেল হয়, এবং আজকে যে ওয়ারেন্টিয়ারটা আমরা সেশনে দেখলাম, সেই ওয়ারেন্টিয়ারটা কিন্তু কালকে সকালে উইকেটে থাকবে না আশা করা যায়, এবং ইংল্যান্ডের পক্ষে কম্পারেটিভলি কাজটা ইজি হবে, যেটা আজকে তারা করতে পারেনি। যাই হোক, মানে ভারত হয়তো আমার মনে হয় ম্যাচে অনেক লেট কামব্যাক করলো। হ্যারি ব্রুক আর জো রুট যখন ব্যাটিং করছিল, আমাদের সেকেন্ড সেশন আমরা খুবই ফ্ল্যাট ছিলাম। ফার্স্ট সেশনে আমরা ভালো স্টার্ট করেছিলাম, কিন্তু ইংল্যান্ড 110 রান বানিয়েছিল ফার্স্ট সেশনে, যদি তো 2 উইকেট হারিয়েছিল। তো সেকেন্ড সেশনে এসে আমাদের বোলাররা পুরো, আমার মনে হলো অ্যাপার্ট ফ্রম মোহাম্মদ সিরাজ, বাকি দুজন প্রসিদ্ধ কৃষ্ণা এবং আকাশদীপ গেমে কোনো কন্ট্রোলই রাখতে পারলেন না। মানে তারা কোনো কন্ট্রোলই, আমি যদি শুভমন গিল অ্যাজ এ ক্যাপ্টেনের পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করি, দুজনেই মানে আকাশদীপ এবং প্রসিদ্ধ কৃষ্ণাকে দিয়ে তিনি কিন্তু গেমটাকে একদম ধরে রাখতে পারলেন না। স্পিনেও ইউজ করলেন, কিন্তু এই উইকেটে স্পিন খুব একটা এফেক্টিভ হবে না, সেটা আমরা জানতামই। যদিও স্পিন আমার মনে হচ্ছিল যে একটু আগে যখন হ্যারি ব্রুক সেট হয়নি, তখন হয়তো যদি একটু ইউজ করা যেত বেটার হতো। বাট যাই হোক, ম্যাচ এখনো শেষ হয়নি, আর ক্রিকেট ইজ এ গেম অফ আনসার্টেনটিজ, আমরা জানি।
এরকম সিচুয়েশন থেকেও আমরা ম্যাচ হারতে দেখেছি। ক্লাসিক এক্সাম্পল ম্যাচ আমরা ভারতকেও জিততে দেখেছি, ভারতকে হারতেও দেখেছি। আমি আজকে জয়ের কথাই বলবো। ক্লাসিক এক্সাম্পল বার্বাডোসের T20 ওয়ার্ল্ড কাপের ফাইনাল, যে ম্যাচটা একসময় আমার মনে হচ্ছিল অলমোস্ট গন, সেই ম্যাচটা কিন্তু সেখান থেকে আমরা জিতেছি। সুতরাং লেটস কিপ আওয়ার ফিঙ্গার্স ক্রসড। এবং আমি ডেফিনেটলি অবভিয়াসলি ইংল্যান্ড তো ফেভারিটই, হেভি ফেভারিট, কেননা এখনো জেমি ওভারটন এবং জেমি স্মিথ দুজনে ক্রিজে আছেন। এরপরে গাস আটকিনসন আসবেন, গাস আটকিনসনের কিন্তু ফার্স্ট ক্লাস 100 আছে। জস টাং আসবেন, তারপরে ক্রিস ওকস ব্যাট করবেন। সুতরাং ইংল্যান্ডের কাছে কিন্তু এখনো ব্যাটিং আছে। 35 রান মতো দরকার তাদের। একটা মানে বাজে ওভার, 2টো বাউন্ডারি যদি বেরিয়ে যায়, মানে আমার মনে হয় তাদের জন্য কাজটা অনেক ইজি হয়ে যাবে। কিন্তু কালকে সকালে এসে প্রথম 2 ওভারের মধ্যে নিউ বল নেবার প্রথম 2 ওভারের মধ্যে বা নিউ বলটা নিয়ে ভারত যদি 2টো উইকেট ইন কুইক সাকসেশনে নিতে পারে, তাহলে কিন্তু খেলা জমে যাবে। আর এই সিরিজটা যেভাবে গেছে, যে ভাবে পেন্ডুলামটা এই সিরিজে সুইং হয়েছে, এই জিনিসটা হয়ে গেলেও আমি খুব একটা আশ্চর্য হব না। আমি কিন্তু আশাবাদী। আপনারা কি আশাবাদী? সেইটা কমেন্ট করে জানান। রে স্পোর্টস এর জন্য কেনিংটন ওভাল থেকে আমি সন্দীপন ব্যানার্জি।